আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম উম্মাহ, বর্তমানে সবচেয়ে বড় ফিতনার নাম হলো গায়রে মুকাল্লিদের ফিতনা, লা মাযহাবিদের ফিতনা, আহলে হাদিসদের ফিতনা। সমস্ত বিশ্বের মুসলিমকে ইহুদি এবং খ্রিস্টান বানানোর চক্রান্ত চলছে। তাদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে খ্রিস্টান ইহুদি বানানো। ছোট্ট একটা উপমা দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লামা হাফিজ মাক্কি রহমতুল্লাহি আলাই, যিনি আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইর খলিফা ছিলেন, তিনি একটা ওয়াকিয়া বলেছেন, একটা উপমা দিয়েছেন যে সমস্ত মুসলিম উম্মাহ যদি লা মাযহাবিদের যে ঐতিহাসিক একটা স্লোগান যে মাযহাব মানা শিরিক, যারা মাযহাব মানে তারা মুশরিক, অর্থাৎ মুশরিকরা জাহান্নামে যাবে, এই একটা কথা যদি মুসলিম উম্মাহ মেনে নেয় তাহলে কত বড় ক্ষতি হবে শোনেন। যে তারা বারবার বুখারী শরীফ থেকে হাদিসের হাওয়ালা দেয়, মুসলিম শরীফ থেকে হাদিসের হাওয়ালা দেবে, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির থেকে হাওয়ালা দেবে, বিভিন্ন গ্রন্থ থেকে তাফসির থেকে হাদিস থেকে তারা হাওয়ালা দেয়। এখন তারা যে বলছে মাযহাব মানে শিরক, এখন আমরা যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাই, তার জীবনী গবেষণা করি, তার কিতাবের শুরুতেই লেখা আছে ইনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, তাহলে তাদের ভাষ্য অনুযায়ী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুশরিক। তারপরে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর হাওয়ালাও তারা দেয়, ইনিও হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এক মাযহাবের অনুসারী ছিলেন, নাসাই রহমতুল্লাহ আলাইহি এক মাযহাবের অনুসারী ছিলেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসারী ছিলেন। অর্থাৎ পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবাই কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। যত তাফসিরের গ্রন্থ আছে সবাই, সমস্ত মুফাসসিররাই কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। সমস্ত মুফতি যারা ফিকহের কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, তারাও কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। এখন যখন লা মাযহাবিরা বলে যে যারা মাযহাব মানে তারা মুশরিক, আর হাদিসের উসুল হলো যে ধোঁকাবাজি করে, কোনো গুনাহের কাজ করে, অর্থাৎ তাদের থেকে হাদিস নেওয়ারই অনুমতি নাই, আর মুশরিক থেকে তো হাদিস নেওয়া জায়েজই নাই। তাইলে যখন মুসলিম উম্মাহ মেনে নেবে যে মাযহাব মানে শিরক, তাইলে অবস্থা হবে, যখন এই কথাটা মেনে নেবে তখন মুশরিকরা, খ্রিস্টানরা, ইহুদিরা বলবে, হে মুসলিম উম্মাহ, তোমরা কোন হাদিসের দলিল দিচ্ছ, কোন তাফসিরের হাওলা দিচ্ছ, কোন আয়াতের দলিল দিচ্ছ? এগুলো তো সবাই মাযহাবের অনুসারী ছিল, এরা সবাই মাযহাবের অনুসারী ছিল, বিদায় তারা মুশরিক। আর মুশরিক থেকে হাদিস নেওয়া জায়েজ নাই, মুশরিক থেকে কোরআনের আয়াত নেওয়া জায়েজ নাই, মুশরিক থেকে তাফসির নেওয়া জায়েজ নাই, মুশরিক থেকে ফতোয়া মাসাইল ফিকহের কোনো বিষয় নেওয়া জায়েজ নাই, তাহলে তারা মুশরিক হয়ে গেছে। এই চক্রান্তের মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহকে খ্রিস্টান বানানোর পায় তারা করছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলিম উম্মাহ এখন তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলুন। তাদের কথা কানে দিবেন না। কোরআন হাদিস ভিত্তিকই হানাফি মাযহাব প্রতিষ্ঠিত। হানাফি মাযহাবে এমন একটা মাসালা নেই যার পেছনে একটা সহিহ হাদিস নেই, প্রত্যেকটা মাসালার পেছনে সহিহ হাদিস আছে। আপনারা এগুলো গবেষণা করতে হলে অবশ্যই যোগ্য আলেম, যোগ্য মুহাদ্দিস, যোগ্য মুফতি, যোগ্য মুফাসসির হতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মাসাইল সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং এই সমস্ত লা মাযহাবি গায়রে মুকাল্লিদ ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আসলে তারা না বুঝে খ্রিস্টানদের সাহায্য করছে, খ্রিস্টান বানানোর পায়তারা করছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। মুজাফফর বিন মোহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সব বড় বড় লিডাররা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তারা হলো মূল লিডার, মূল হোতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং আমাদের সব পরিশেষে ঈমানের সাথে মৃত্যু দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।